আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে কাটা সিমই পিঠা বা চুষি পিঠার রেসিপি। শীতের দিনে পিঠে খাওয়ার মজাই আলাদা। অনেকগুলো পিঠার মধ্যে থেকে চুষি পিঠা বা হাতে কাটা সিমই পিঠা বানানো সব থেকে সহজ। যারা কোনো দিনও পিঠে বানায়নি তারাও যদি একবার দেখে নেয় তাহলে খুব সহজেই চুষি পিঠা বানিয়ে নিতে পারবে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দেব আমি 1 কাপ জল, দেব আন্দাজ মতো লবণ, দেব হাফ টিস্পুন ঘি। ঘি দিলে চুষি পিঠে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না। জল ফুটতে শুরু করলে দিয়ে দেব হাফ কাপ শুকনো আতপ চালের গুঁড়ো। একবার মিশিয়ে দেব। একটু মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট সিদ্ধ হতে দেব। ফিরে এসেছি 4 মিনিট পর। আবার একবার উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, নিয়ে একটা প্লেটে আমি উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে এলে হালকা গরম অবস্থায় হাতে একটু আটা নিয়ে ছড়িয়ে খুব ভালোভাবে মেখে নেব। একটা মন্ডর আকার দিয়ে নেব। খুব ভালোভাবে মেখে একটা মন্ডর আকার দিয়ে নিয়েছি। এবার লেচি কেটে নেব। এবার মেখে রাখা মন্ডটাকে আমি একটা ভিজে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে উপরটা শুকিয়ে না যায়। এবার যেখানে বানাবেন সেখানে একটু শুকনো আতপ চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন। কিছুটা নিয়ে নেব এখান থেকে, নিয়ে একটু লম্বা মতো আমি করে নেব এইভাবে। পরে এবার ছোট ছোট করে কেটে নেব। কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এইভাবে চুষির আকার দিয়ে নেব। চাইলে 2 হাত দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় এইভাবে বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আজকে এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। কিছুটা চুষি পিঠে বানিয়ে নেওয়ার পরেই অল্প শুকনো আতপ চালের গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে রাখবেন অবশ্যই, যাতে একে অপরের সঙ্গে জড়িয়ে না যায়। আবার কিছুটা নেব, আবার একই রকমভাবে সব বানিয়ে নেব। সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে রেডি করে নিলাম। একটু আগেই আমি গ্যাসের চুলায় একটা পাত্রে 1 লিটার ফুল ফ্যাট দুধ বসিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে জাল হয়ে গেছে এবং ফুটে এসছে। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেবার পর দিয়ে দেব 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, 1 পিঞ্চ লবণ, আর দেব খেজুরের গুড়। আমি খেজুরের গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। মিষ্টি যে যেমন খান বা পছন্দ করেন সেই অনুযায়ী গুড় বা চিনি দিয়ে নেবেন। গুড় দিয়ে ফুটে আসার পর চুষি পিঠের চুষিগুলো অল্প অল্প করে আমি দিয়ে দেব। একবার নেড়ে দেব, দিয়ে আবারও ফুটতে দেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবার পর যখন দেখবেন যে চুষিগুলো উপরে এইভাবে ভেসে উঠেছে, ওই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখন অনেকটাই লিকুইড ফর্মে আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। ঠান্ডা হয়ে এলে
সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো চুষি পিঠা বা হাতে কাটা সিমুই পিঠা কত সহজেই বানিয়ে নেওয়া গেল। দেখে অবশ্যই আন্দাজ করতে পারছেন যে কতটা মজার হবে। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।